হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি দেশি মুরগির ঝোল রান্না করছি এটার রেসিপি নিয়ে। তো আমি কড়াই গরম করেছি, কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আধখানা পেঁয়াজ কুচিয়ে আর দুটো রসুন, গোটা রসুন দিয়েছি, দিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর আগে থেকে ভেজে দিয়ে আলু সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো তারপর আর এদিকে দেড়খানা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটা এবার বাটা মশলাটা অ্যাড করছি। তো আপনাদের কেমন লাগে এই দেশি মুরগির ঝোল? আমার তো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো দিয়ে দিয়েছি মশলাটা। এবার কিছুক্ষণ এটাকে কুক করতে হবে, ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে আদা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। আবার নজর রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়। তো দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা ভাজা করে নিয়েছি, যে এবার একটু জল অ্যাড করতে হবে, না হলে মশলাগুলো পোড়া লেগে যেতে পারে। তো এই বাটা মশলার পাত্রটাতেই একটু জল অ্যাড করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটু কিছুক্ষণ কষাতে হবে, কারণ এই দেশি মুরগিটা কিন্তু আবার সেদ্ধ হতে টাইম লাগে, তো ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে। এবার ঢাকা চাপা নিয়ে নিলাম। ঢাকা চাপা দেওয়ার পরে অনেকক্ষণ পরে দেখছি যে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পাশের ওভেনে জল বসিয়েছিলাম, সেই জলটা গরম করে নিয়েছি। এবার যেহেতু ঝোল করব তো অনেকটাই পরিমাণে জল দিতে হবে। এবার জলটা অ্যাড করে নিলাম। এবার একটু মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিয়ে এখন তো মাত্র জল দেওয়া হলো না, এটা পুরো ফুটবে, সেদ্ধ হবে। আর এই মুরগিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, মাটির মুরগির থেকে একটু বেশি টাইম লাগে। আর এদিকে শিলনোড়াতে একটু এলাচ আর লবঙ্গ যেটা, আর একটু দারচিনি গুঁড়ো করে নিয়েছিলাম। তো প্রায় হয়েই গেছে, আমি চেক করে নিচ্ছি যে রসুনটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর ওই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, আর দেখুন এটা হয়ে গেছে আমার রেডি লাল মুরগির ঝোল।